অমাইরা তোমাদের এই হাওড়া জেলা যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়, আচ্ছা গ্রহণ লাগলে অন্যের হাঁড়িতে মানে ভাতের হাঁড়িতে ভাত থাকলে আপনারা খান খান না? জলের কলসিতে জল থাকলে কি করেন? ফেলে দেয়। আলমারিতে টাকা থাকলে কি করে? ফেলে দেয়। ওটাও ফেলে দেয়। ফেলি না, কি করে? রেখে দাও। কিন্তু গ্রহণ লেগে যাচ্ছে যে, কিন্তু গ্রহণ লাগবে না, কি করতে হবে? গ্রহণ লাগবার আগে একটা তুলসী পত্র তুলে পাত্রে রেখে দিতে হবে। সে অন্যের হাঁড়িতে রেখে দাও বা জলের কলসিতে রেখে দাও বা টাকার জায়গাতে রেখে দাও, দিলেই গ্রহণ ছুঁতেও পারবে না। আচ্ছা বাবা, এখানে গ্রহণের কথাটা কেন এলো? তার একটাই কারণ। কারণটা কি? গ্রহণের খবরটা কেন এলো? তার একটাই কারণ। কারণটা কি? এই জগৎ সংসারে বাবা রামচন্দ্রকে প্রথম দর্শন করে বলেছিল, একটা রাত যদি আমি আমার করে পাই। তার জন্য রামচন্দ্র কি বলেছিল? যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই তারে আমি না চাই। তো রামচন্দ্র মনে মনে ভাবলো, ও তো আমার একটা রাত চেয়েছে, তাহলে আমাকে যখন একটা রাত চেয়েছে আমাকে তো চাইতে হবে। কিন্তু রামচন্দ্র ছিল মর্যাদা পুরুষোত্তম। সীতা যখন রাবণ হরণ করে নিয়েছিল, তার জন্য বাবা কোনদিন যখন সীতা বনবাসে ছিল কোনদিন কিন্তু দ্বিতীয়বারে বিবাহ করেনি। সোনার সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল। কেন? তার মর্যাদা ছিল এটাই যে কোনদিন একটা বিবাহ করা সত্ত্বেও দ্বিতীয়বার বিবাহ করতে পারবে না। এর জন্য বলছে তিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান। তো আজকে এই যে রামচন্দ্রকে চেয়েছিল কিন্তু বিয়ে তো করতে পারবে না, তার জন্য ওই নাক কানটা কেটে নিল। কেন? দুটো জায়গায় তুলসী দিয়ে দিল। কেন জানো? একটা মেয়ের যদি নাক না থাকে, কান না থাকে, বাবা কোনো পুরুষ তাকে পছন্দ করবে? করবে? দেখাশোনা বসেই বলবে না, আরে ভগবান ওর তো নাক নেই, ওর তো কান নেই, ওকে বিয়ে করব কি করে? ওই জন্য ভগবান নাক কানটা লক্ষণের দ্বারা কেটে বুকিং করে রেখে দিল, ও যেন কোনো পুরুষের না হয়ে যায়, যতদিন বাঁচবে ও যেন আমার হয়ে বাঁচে। সেই শূর্পণখা পরের জন্মে কে হলো? পরের জন্মে হলো বাবা কুবজা। দেখবেন বাবা মথুরা নিবাসী কুবজা জন্মাবার পর পিঠে একটা বড় কুঁজ হয়েছিল। কেন কুঁজ হয়েছিল জানো? ভগবান বলল, আমাকে তো বৃন্দাবনে লীলা করতে হবে, আর বৃন্দাবনে লীলা করাকালীন যদি তার আগে কুবজাকে কেউ বুকিং করে নেয়, তাহলে এমন কায়দা করে রাখতে হবে ওকে যেন কেউ পছন্দ না করে। যার জন্য জন্ম নিয়ে কুবজা কুঁজি হয়ে জন্মালো। আর ভগবান যেদিন মথুরায় গেল, কুবজাকে পরশ করলো, সেই দিন কুবজা রূপবতী নারী হলো। তাহলে একটা রাত চেয়েছিল, একটা রাত। তার জন্য সেই শূর্পণখা কুবজা হয়ে ভগবানকে কতদিন জানো? 12 বৎসর, মানে 1 যুগ 12 বৎসর আমার কৃষ্ণকে ধরে রেখেছিল। আর সেই কুবজা বলেছিল, প্রভু তুমি যে বৃন্দাবনে লীলা করেছিলে ওই লীলা তুমি আমায় একটু শোনাও। সেদিন আমার ভগবান বলেছিল, শোনো কুবজা, ওই লীলা তোমাকে আমি এই দাপরেতে শোনাতে পারবো না। আগত কলিযুগে যেদিন আমি গৌর অবতারে নদিয়ায় যাব, সেই দিনে তুমি হবে কাশীনাথ মিশ্র। আর কাশীনাথ মিশ্রের উদ্যানস্থ বটিকা, যেটার নাম হলো গম্ভীরা। আমাইরা গেছেন, গম্ভীরা দর্শন করেছেন? কোথায় আছে গম্ভীরা? কই একবার হাত তোলো তো দেখি, কারা গম্ভীরা দেখেছো? বাহ, অনেকে দেখেছি। আছে কোথায়? আই দেখো নাকি উত্তর ভারত। হ্যাঁ, জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র, লীলাচল। যারা গেছেন পুরী ধাম, ওইখানেই আছে আমার মহাপ্রভু। যে জায়গাটা 3.5 জন ভক্ত 3.5 হাত জায়গাতেই, ওই জায়গাটায় বাবা দেখবেন পুরী ধামে অনেক ভক্তরা গেছি, অনেকবার ঢেউ খেয়েছি, কিন্তু আসলে জিনিসগুলো আমরা দর্শন করি না। যাবেন যারা পরবর্তী দিনে অবশ্যই করে গম্ভীরাটা দর্শন করবে, যেখানে আজও মহাপ্রভুর সেই শ্রীখোল রয়েছে, আজও সচী মায়ের হাতের সেলাই করা কাঁথা রয়েছে, আজও এত
আমফান হয়ে গেল, এত ইয়াস হয়ে গেল, এত ঝড় হয়ে গেল, সব থেকে উড়িষ্যায় ক্ষতি হয়েছে বেশি। কিন্তু বাবা সেই আজও মহাপ্রভুর কাছে যে প্রদীপ জ্বালানো হয়, আজও সে প্রদীপ কোনোদিন নেভে। তাহলে ত্রেতার রামচন্দ্র, দাপরের কৃষ্ণ, কলিযুগে হলেন আমার চৈতন্য মহাপ্রভু। আর সেই ত্রেতা যুগের শূর্পণখা, দাপরের হলো কুবজা, কলিতে হলো আর নারী নয় পুরুষ হয়ে এলো কাশীনাথ মিশ্র। আর এই যে বাবা পঞ্চবটির বনটা যেমন শূর্পণখা ছিল, আর এই পঞ্চবটির বনে একাধারে ছিল হীরা চণ্ডালের বাড়ি। এইবার বাবা মন দিয়ে আস্বাদন করবেন। এই হীরা চণ্ডাল আর তার স্ত্রী ছিল মাতা মোহিনী। স্বামী স্ত্রী দুজনে নগরে নগরে মাধুকরী করে ভগবানের সেবা দেয়। হঠাৎ একদিন মোহিনী গেল জলের ঘাটে। হঠাৎ গ্রামের লোকজনেরা মোহিনীকে দেখে বললেন, মোহিনী, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ। তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়ে যায়। তুই নিঃসন্তানী, তোর মুখ দেখলে আমাদের যাত্রা শুভ হয়। ছি 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 ছি, সকালবেলা তোর মতো নারীর মুখ দেখতে হলো। মোহিনী তাড়াতাড়ি করে ছুটে এলো। বাড়িতে এসে স্বামী হীরা চণ্ডালের চরণে আছাড় খেয়ে পড়ল। চিৎকার করে বলে উঠল, দয়ামা, ওগো দয়ামা, ওগো করুণা, করুণা একেবারে কৃপা কর, ও গো দয়াময়। হীরা চণ্ডাল বলে উঠলেন, কেঁদো না মোহিনী। একটা কথা বলবো, ভগবানের জন্য এত কাঁদি, এত ডাকি, প্রভু কি পারে না আমাদের ঘরে কাউকে পাঠাতে? যেদিন আমরা পৃথিবীতে থাকবো না, সেদিন আমার প্রভুর সেবার কাজ কি করবে? হীরা চণ্ডাল বলে বলেন, মোহিনী, একটা কথা মনে রেখো, ভগবানের কাছে জীবনে কিছু চাইলে পাওয়া যায় না। ও মায়েরা, আপনাদের কাছে আমি একটা কথা বলে যাই, যদি ভগবানের কাছে কোনোদিন কিছু চাও, সেটা কম পড়ে যাবে, সীমাবদ্ধের মধ্যে রয়ে যায়। কিন্তু না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে তুমি রাগ বাড়ে জায়গা পাবে না। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো, আজকে থেকে আমি কথা দিলাম, আমি জীবনে আর ভগবানের কাছে কিছু চাইবো না। প্রতিদিন ভগবানের সেবা করে, আরতি করে। হঠাৎ একদিন অনুভব করেছে ওই মোহিনীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে কৃপা করে মোহিনীর গর্ভ আলো করে কাউকে পাঠিয়েছে। আর আপনারা আমরা নারী জাতি হয়েছি, জগতে মা হবে মোহিনী বুঝতে পেরেছে। আর যেদিনই বুঝতে পেরেছে, সবার যারা যারা নিঃসন্তানী বলে গালিগালাজ করত, তাদের কাছে গিয়ে বলছে, কি গো, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি, ভগবান কেমন আমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে বাধ্য হয়েছে আমার গর্ভে সন্তান দান করতে। এই যে অহংকার, মনে রেখো মা, ভগবান সব কিছু সহ্য করে, ভক্তের দুটো বস্তু জীবনেও সহ্য করে না। এক হলো ভক্তের চোখের জল, এক হলো ভক্তের অহংকার। যেই না অহংকার এসে গেল মোহিনীর শরীরে, হঠাৎ ভগবান দৈববাণী করল, মোহিনী
পাবে, তুমি সন্তানের জননীয় হবে, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, যে সন্তানের তুমি জন্ম দেবে, যে সন্তানের তুমি জননী হবে, আমি তোমাকে অভিশাপ দিলাম, ওই সন্তানের কোনোদিন মুখ দর্শন করতে পারবে না। যেই না অভিশাপটা দিয়ে গেল ভগবান, মোহিনী বুঝতে পারলো না বাবা অভিশাপটা দিল কে, চমকে লোকে কে তুমি, এমন করে আমায় অভিশাপ দিয়ে চলে গেলে, কে তুমি, উত্তর দাও। ভগবান দৈববাণী করলো, সময় হলে তুমি জানতে পারবে আমি কে। 10 মাস 10 দিন পর মোহিনী বুঝতে পেরেছে বাবা, কিন্তু বুঝতে পারলে কি হবে, ওই যে অহংকারে পা মাটিতে পড়ে না, সন্তান পেয়ে মনে মনে কত অহংকার, যে ছেলে জন্মালে আমি মা ডাক শুনতে পাবো, কিন্তু ওদিকে তো ভগবান অভিশাপ দিয়ে গেছে, সন্তানের জননী হবে কিন্তু মুখ দর্শন করতে পারবে না। ভগবান এমন অভাবী করে দিল, 3 দিন হয়ে গেল গর্ভবতী মা বাবা কিচ্ছুটি খেতে পায়নি। আচ্ছা বলো তো মা, তোমরাও তো এখানে অনেকে মা, আমিও একটা মা, তবে বাবা সব মা সমান নয়। এই পৃথিবীতে গর্ভে সন্তান নিয়ে যদি কোনো মা 3 দিন কিছু খেতে না পায়, তারই যে কত কষ্ট, তারই যে কত জ্বালা, এ পৃথিবীতে যে মা হয়েছে সে জানে। 3 দিন হয়ে গেল, বড় কষ্ট, বড় জ্বালা। হীরা চন্ডাল বলছে, মোহিনী মোহিনী স্বামী একটা কাজ করো না, বড্ড খিদে পেয়েছে, আমার জন্য একটু খাবার এনে দিতে পারো? ঠিক আছে মোহিনী, তুমি একটু বসো, আমি তোমার জন্য একটু নগরে ভিক্ষা করে খাবার এনে দিই, কেমন? আচ্ছা মোহিনী, তুমি ভালো আছো তো? হ্যাঁ গো স্বামী, আমি ভালো আছি, যাও তুমি আমার জন্য একটু খাবার এনে দাও। হীরা চন্ডাল যেই না দুয়ার থেকে বার হয়েছে, ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন ভক্ত আর ঘরে ফিরতে না পারে। এদিকে হীরা চন্ডাল ভিক্ষায় গেছে, আর এদিকে মা মোহিনীর প্রসব যন্ত্রণা শুরু হলো। আস্তে আস্তে কথা না, একটু লীলাতে মন দেন। যেই না মোহিনীর প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল, অসহ্য যন্ত্রণা, বড় জ্বালা, বড় কষ্ট, ওই যন্ত্রণায় ছটফট করতে করতে ওদিকে হীরা চন্ডাল ভিক্ষায় গেছে, প্রচুর ঝড় বৃষ্টি, আর বাড়ি ফিরতে পারছে না, গাছের তলায় চাল ডাল নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মা মোহিনীর কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। আর যেই না কন্যাটার জন্ম দিল, চিরজন্মের মতো মোহিনী মৃত্যু হয়ে গেল। যেই না মোহিনীর মৃত্যু হয়ে গেল, সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি থেমে গেল। বাবা হীরা চন্ডাল স্ত্রীকে খাওয়াবে বলে খাবার আনতে গেছে, ছুটতে ছুটতে দরজায় এসে দেখছি বাবা দরজা বন্ধ, কারার আওয়াজ পেল না। দরজা ধাক্কা দিয়ে বলছে, মোহিনী, ও মোহিনী, তুমি ঘুমালে? তাল পাতার কুড়ে ঘর, যেই না দরজাটা ধাক্কা দিয়েছে বাবা দরজা খুলে গেছে।
গিয়ে দেখে না বাবা মেঝেতে পড়ে আছে মোহিনী, আর পাশে একটা ফুটফুটে কন্যা সন্তান। যেই না মেয়েটাকে দেখেছে তাড়াতাড়ি করে হীরা চন্ডাল ছুটে গিয়ে সবার আগে ওই মেয়েটাকে বুকে করে তুলে নিয়েছে। তুমি বলেছিলে না তোমার একটা কন্যা সন্তান, দেখে যাও তোমার কি সুন্দর একটা মেয়ে হয়েছে। তুমি তো বলেছিলে ভগবানের সেবার জন্য তোমার একটা পুত্র বা কন্যা কোলে হবে। দেখো তোমার মতো দেখতে হয়েছে। মেয়েটাকে বুকে করে তুলে নিয়েছে, আর বুকে করে তুলে নিয়ে মা কত আদর কত ভালোবাসা, কিন্তু এদিকে খেয়াল নেই যে স্ত্রী আর বেঁচে নেই। হাজারবার ডাকছে ও মোহিনী, তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? যেই না বাবা অঙ্গ স্পর্শ করেছে, দেখে না দেহটা শীতল হয়ে গেল। নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে না। যেই না নিঃশ্বাস পড়ছে না, চিৎকার করে বলে উঠলেন দয়ামা দয়ামা। এ তোমারই কেমন লীলা, তোমারই কেমন খেলা। অগো দয়াময় কৃপা দয়া হে। আমি তো বলিনি তোমার কাছে আমার সংসার দাও, আমি তো বলিনি তোমার কাছে আমার সন্তান দাও। সব দিয়ে যদি তুমি কেড়ে নেবে, কে বলেছিল তোমাকে আমার এমন সংসার দিতে? কেউ তো কে বলেছিল আমার এমন কন্যা দিতে? আমি জানি গো কৃপাময়, মিছে ভাবে মায়া এ সংসার কেন দিয়ে কেড়ে নিয়েছে? এই ভাব সায়রে আকুল পাথারে, দয়ালে তুমি ছাড়া কে আছে আমার? অগদয়াল তুমি ছাড়া কি আছে আমার? কেউ তো কারো নাই, জানি গো কৃপাময়, মিছে ভাবে মায়া এ সংসার, এই ভাব সায়নে আকুল পাথারে, তুমি ছাড়া কে আছে আমার? ওগো দয়াময় তুমি ছাড়া কি আছে আমার? একেবারে ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ দিন তো ফুরাবে আধারে নামিবে, তুমি ছাড়া কে আছে আমার? ওগো দয়াল তুমি ছাড়া কে আছে আমার? তুমি কেড়ে নিও না, কেড়ে নিও না, তাই গৌর প্রাণ
কাঁদছে মেয়েটাকে বুকে করে জড়িয়ে। সংসার চাইনি তুমি দিয়েছো, স্ত্রী চাইনি তুমি দিয়েছো, কেন কেড়ে নিলে? আচ্ছা বলেন তো মা, সন্তান জন্ম দিয়ে যদি বাবার মৃত্যু হয়ে যায়, মা কিন্তু মানুষ করতে পারে। আর সন্তান জন্ম দিয়ে যার মা চলে যায়, মানুষ হয় কিন্তু মানুষের মতো কি মানুষ হবে? ভালো পৃথিবীতে সবাই বাসে, কিন্তু তোমার মার মতো করে তোমাকে জীবনে কেউ কোনোদিন ভালোবাসবে না। তো হীরা চন্দাল কাঁদছে, মেয়েটাকে কি খাওয়াবে? কথায় আছে না বাবা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। যেই না বাবা ওই মেয়েটাকে নিয়ে কাঁদছে, হঠাৎ ওই হীরা চন্দালের বাড়ির সামনে, পর্ণ কুটিরের সামনে একটা কাম ধেনু এসে দাঁড়িয়েছে। এই স্বর্গে কামধেনু বাবা, অনেকে নাম শুনেছেন। এই কামধেনুর কাছে যে যা চায়, সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য যে যা চায়, এই কামধেনু নাকে তাকে তাই দিয়ে দেয়। এই স্বর্গের কামধেনুটা যেই না এসেছে, হীরা চন্দাল ছুটে গিয়ে কামধেনুর কাছে বাবা একটা পাত্র নিয়ে পেতেছে। গাভীটার কাছে বলছে, গাভী আমার এই মেয়েটাকে খাওয়াবার জন্য তুই একটু দুগ্ধ দান কর। আর যেই না পাত্রটা দিয়েছে বাবা, পাত্রটা দিতেই ওই দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে দুগ্ধ পড়ে বাবা বাটিটা ভর্তি হয়ে গেল। ও মায়েরা, এই পৃথিবীতে মানুষ মানুষের উপকারে লাগে না, কিন্তু দেখো এরা পশু জাতি হয়ে এরা মানুষের থেকেও বাবা বেশি কাজ করে না। আজও প্রমাণ রয়ে গেছে বাবা, আজও পর্যন্ত কোনো ভক্ত দেখাতে পেরেছে হৃদয় ছিঁড়ে রাম সীতার যুগল মূর্তি দেখাতে পেরেছে জগতে কোনো ভক্ত? কিন্তু একজনই দেখিয়েছিল, তিনি হলেন ভক্তপ্রবর বীর হনুমান। এই হৃদয় ছিঁড়ে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি। কবে দেখিয়েছিল জানো? একদিন সীতামাকে হনুমান বলেছিল, ওমা মা, ওই যে মাথাতে মেয়েরা লাল মতো ওটা কি পড়ে গো? হনুমান তো মানুষ নয়, কপিকুলে জন্ম, তা মানুষের মতো অত বুদ্ধি শুদ্ধি হনুমানের নেই। তা বলছে, ওমা ওই লাল মতোটা কি বলো না গো? বলছে, খোকা এর নাম হচ্ছে সিঁদুর। ও তোমা, সিঁদুর মেয়েরা কেন পড়ে? সিঁদুর মেয়েরা কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য, কল্যাণের জন্য। কল্যাণ আর হচ্ছে, খুব হচ্ছে। এইটুকু করে সিঁদুর পরবে বাবা, বাঁকা শীতে করে ঢাকা দিয়ে দেবে যাতে বোঝা না যায়, তাই না? একটুখানি করে সিঁদুর পরবে যেন বুঝতে না পারে যার বিয়ে হলো কি না হলো। কিন্তু মায়েরা চরণ ধরে বলে যায় একটা কথা, আমি বলছি না, আমার হনুমানকে সীতামা শিক্ষা দিয়েছিল। হনুমান এই যে প্রত্যেকটা নারী শীতেতে সিঁদুর পরে তার স্বামীর মঙ্গলার্থে। যদি বলো কেন, ওই সিঁদুরটা কিন্তু আমাদের জন্য নয়, শুধু স্বামীর জন্য কয়েকটা বস্তু, এই যে হাতের শাখা, এই যে লোহা, আর এই যে পলা, এই যে শীতের সিঁদুর, এই কটা সম্পদ শুধুমাত্র স্বামীর মঙ্গলের জন্য। তা হনুমান শুনে বলছে, ওমা তা নারীরা স্বামীর মঙ্গলার্থে সিঁদুর পরে, তুমি কি জন্য পড়েছো? কিরকম পাগল ছেলে দেখেছো? আরে বোকা, আমি পড়েছি তোর প্রভু রামচন্দ্রের যাতে মঙ্গল হয়। ও তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরেছো? ঠিক আছে, এইবার শুনে নিয়েছে সিঁদুরটা সীতামা প্রভুর মঙ্গলের জন্য পড়ে। পরের দিন বাবা রাত্রি থাকতে থাকতে হনুমান ঘুম থেকে উঠেছে, ভোর ভোর গঙ্গা স্নান করেছে। স্নান করে সীতামার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে, আর 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে। আর মেখে বাবা ঠাকুর ঘরে গিয়ে হনুমান ওই বসে বসে রাম 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 রাম, যেই না রাম রাম জপ করছে এমন সময় রামচন্দ্রের কানে চলে গেছে। ছুটে এসেছে রামচন্দ্র, হনুমান এই হনুমান,
যেই না হনুমান বলেছে বাবা ভয়ে থরথর করে কাঁপছে হনুমান, ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসেছে। আর যেই না বেরিয়ে, এই সর্বনাশ, তুই সাদা গায়ে সিঁদুর মেখেছিস কেন? বলে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম মা কেন মেয়েরা মাতাতে শুরু করে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। তা আমি বললাম মা তুমি কেন পড়ো? বললো তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। ওগো দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে তোমার মঙ্গল কামনা করে, আরে তোমার এই হনুমানে আজ ভোরে বেলা গঙ্গা স্নান করে শুদ্ধ বাসন পরিধান করি, মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার মঙ্গল করো, বলি বলো 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 বলে না জানি তোমার কত মঙ্গল হলো। যেই না আমার রামচন্দ্র শুনেছে কথাটা, সীতামা ছুটে এসে বাবা ওই গলা থেকে মুক্তোর মালাটা খুলে একেবারে মুক্তোর মালাটা খুলে বাবা একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না হনুমানের গলায় পরিয়ে দিয়েছে, হনুমান কি করেছে? মালাটা নিয়েছে, সীতামা দিয়েছে। হনুমানের বড় বড় দাঁত, দাঁত দিয়ে মুক্তগুলো ছিটছে ভাঙছে, বড় বড় নখ দিয়ে মুক্তগুলো ভেঙে ভেঙে দিচ্ছে। আর কিছুক্ষণ পরে মালাটা টান দিয়ে ফেলে দিয়েছে। আর যেই না ছিঁড়ে টুকরো টুকরো করে দিল, সীতামা দূর থেকে দেখতে পেয়েছে হনুমান। এই জন্য তোকে বলে তুই হনুমান। জানিস তুই ওই মালাটার কত দাম? তুই ওই মুক্তোর মালাটা ফেলে দিলি কেন? এই জন্য বলে হনুমানের গলায় মুক্তোর মালা সাজি। সেই সময় হনুমানে কেঁদে বলেছিল মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা গো তুমি আমায় হনুমান বলো না, তুমি হনুমান বলো না। কেন জানো মা? প্রতিটা লোমকূপে লেখায় আছে আমার রাম সীতার নাম। সেই দিন বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করিয়ে দেখিয়েছিল, দেখো মা ওই রাম সীতা যুগলে বসে আছে। দেখে রামী সীতা যুগলে আজ বসে আছে। যেই না বলেছে রাম সীতার যুগলে বসে আছে, সেই দিন আমার হনুমানকে দেখে বলেছিল হনুমান সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু হনুমান আমাকে মন্ত্রে তন্ত্রে পাওয়া যায় না, আমাকে দামি দামি ফলের ডালা দিয়ে পাওয়া যায় না। এই জগতে আমি সেই ভক্তের দ্বারে বাঁধা থাকি। কোন ভক্ত জানো? যদি একেবারে নয়ন জলে কেঁদে আমায় ডাকিতে পারি, আমি যে তোর দরজা বাঁধা থাকি, নয়ন জলি ডাকিতে পারি। আস্তে এইবার লক্ষ্য করে দেখেন মায়েরা, তাহলে আমরা কোথায় ছিলাম লীলাতে? কোথায় ছিলাম বলো তো লীলাতে? মনে পড়ছে? পশু পাখিরা যেটা করে দেখালো, আজকে আমরা মানুষ হয়ে সেটা করে দেখাতে পারলাম না। হীরা চন্দালের দরজায় কামধেনুটা এসে দুগ্ধ দিয়ে চলে গেল।
একদিনের মেয়েটাকে রেখে মা মারা গেল। মেয়েটা দিনে দিনে বড় হলো। আজকের বয়স হয়েছে মেয়েটার 6 বছর। হীরা চান্দাল মেয়েটাকে বলল, মা আমার বলতে যা কিছু আছে সব ওরই। সেদিন থেকে মেয়েটার নাম রেখেছিল সবরী। আমার বলতে যা কিছু আছে সবরই, মেয়েটার নাম রাখলো সবরী। তো ছোটবেলা থেকে মেয়েটাকে শিখিয়ে রেখেছে বাবা, কেউ অযাচিত ভাবে কিছু দিলে নিবি না মা, হাত হাতেতে নিবি বটে, কিন্তু বিনিময়ে তাকে কিছু দেবার চেষ্টা করবি। আর একটা কথা বলে যাই মা, জীবনে আমার ভগবানকে না দিয়ে কিছু খাবি না। কি গো মায়েরা, আপনারা দিয়ে ভগবানকে খান? যা যা কিছু খাচ্ছ সব কিন্তু চুরি করে খাচ্ছ। পৃথিবীতে যা যা কিছু দেখছো সবই তো তারই দেওয়া দাও, তারই দেওয়া সম্পদ। আর তারই দেওয়া জিনিস তাকে যদি দিয়ে না খাই, তাহলে সেটা কি চুরি করে খাওয়া বলে না? তো ঠিক আছে, যারা যারা প্রসাদ ভোজি হওনি, তো মায়ের একটা কথা বলে যাই, যা কিছু খাবে একবার একটাই কথা বলো, ভোজনে চ জনার্দন। আর এই কথাটা বলা মানে আমার সেবা করার আগে আমার গোবিন্দ সেবা হয়ে যায়। আজকের হীরা চান্দাল বলেছিল, মেয়েকে শিক্ষা দিল, মা যা কিছু খাবি, যা কিছু খাবি আমার প্রভুকে দিয়ে তবে খাবি। ঠিক আছে বাবা, তাই হবে। ছোটবেলা থেকে মা হারা মেয়েটা, বাবাই হলো তার সব। দুইজনে পাতার কুড়ে ঘরে আমার রঘুপতিকে সেবা করে, আর বাবা মেয়ে দুজনের সংসার। তো মায়েরা ভগবান মনে মনে চিন্তা করলো, মেয়েটাকে একবার কোষ্ঠী পাথরের মতো ঘষে নিতে হবে, দেখতে হবে না আমার আসল ভক্ত না আমার নকল ভক্ত। আজকের মেয়েটাকে ঘুম পাড়িয়ে হীরা চান্দাল ভিক্ষায় গেছে, আর ঘরের কোণে বাবা একটা প্রদীপ জ্বলছিল। মেয়েটা ঘুমের ঘরে পাটা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেছে। আর যেই না উল্টে পড়ে গেল, ওই পাতার কুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। আর যেই না কুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে ওই পাতার কুড়ে ঘরটা জ্বলে উঠেছে, দাউ দাউ করে জ্বলছে। স্বর্গ থেকে সেই কামধেনু ছুটে এসেছে, এসে দেখলো মা মেয়েটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু আগুন জ্বলে উঠেছে ঘরে। ওই ছোট ছোট মেয়েটার ঘুমানো দেখে কামধেনু বড় বড় শিং দিয়ে সবরীকে জাগিয়ে দিল। সবরী চিৎকার করে উঠল, আগুন 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 বলে চিৎকার করছে। কামধেনুটা সবরীকে বের করে নিয়ে চলে এলো। পাতার কুড়ে ঘরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। হীরা চান্দাল জানে না যে তার ঘর এখন আর নাই। দুয়ার থেকে বাবা যেই না ভিক্ষা করে ঘরে ফিরছে, আর মনের আনন্দে ভগবত সেবা করে, তো আর মনের আনন্দে একটাই কথা বলে, ওগো ভগবান তুমি এখনো কেন ওগো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে গো? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরবে হয়েছ? আজ তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। তুমি সুখী জনা করো, দুঃখী জনার তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হয়া
যাচ্ছে বাবা, সঙ্গে সঙ্গে এসে দেখে না তার ওই পাতার কি হলো, সংখ্যা কমিয়ে দিলে কেন একেবারে? সবাইয়ের কমিয়ে দিয়েছে, সবাই এখানে পাত কারণ নেই, বারবার বলছে এখানে পাত দিচ্ছে, এখানে পাত দিচ্ছে। মনিটরে নেই দাদা, কিচ্ছু তিনটে নেই। কোনো সাউন্ড নেই মনিটরে। বাইরে হলে হবে, আমাদের তো লাগবে, কিচ্ছু নেই সাউন্ডে। শুধু শুধু বসে নিজে বাদ পাচ্ছে না, আবার এখানে দৌড় দিচ্ছে, নিজে পেরে উঠছে না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। বল হরি বল, প্রত্যেকটা কোনোটাই নেই। কোনোটাতেই সাউন্ড নেই, কি কষ্ট এত হচ্ছে যে গান করা যায়। শুধু শুধু অত মেশিন নিয়ে বসে আছে। এরা চন্দালে যেই না দুবারই এসেছে, এসে দেখলো বাবা সেই পাতার পুড়ে ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। চিৎকার করে ডাক দিল সবরি, ওরে সবরি ও প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার মেয়েটাকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো। এবার আমার পালা তো, আমাকে তোমায় কেড়ে নিতে হবে না, আমি আসছি তোমার কাছে। হীরা চন্দালে যেই না দেখলো তার পুড়ে ঘর পুড়ে ছাই, ছুটতে ছুটতে গেল ওই সরুজ নদীর জলে, সবে মাত্র ঝাঁপ দিতে যাবে, আর হঠাৎ বাবা দেখতে পেল বট বৃক্ষে তলে সবরি আমার কর জোর করি, বট বৃক্ষের তলে সবরি কর জড় করি, আবার গভীর উদর তলে ভজেন শ্রী হরি। আবার গভীর দর তলে ভজেন শ্রী হরি। আজ সবরি কর জোরে নাম করে, আজ কর জোরে নাম করে, বলি কর জোরে নাম করে, আজ কর জোরে নাম করে, বলি নাভির উদর তলে, আহা কর জোরে নাম করে, ওই নাভির উদর তলে, আজ কর জোরে নাম করে। হঠাৎ সবরীকে দেখতে পেল হীরা চন্দাল। সবরী ছুটে গিয়ে বলছে বাবা বাবা, এখিরে মা তোর কিছু হয়নি, হবে কি করে? যে কামধেনু আমাকে দুগ্ধ খাইয়ে বড় করেছে সেই তো আমায় বাঁচিয়েছে। কুড়ে ঘর পুড়ে ছাই হয়ে গেল, আবার বাবা নতুন করে ঘর বেঁধে মেয়েটাকে নিয়ে আশ্রয় দিল। ভগবান মনে মনে চিন্তা করলো, জন্ম নিয়ে এই মেয়েটার মাকে কেড়ে নিলাম, আবার 6 বছর বয়সে ওর ঘর পুড়িয়ে শেষ করে দিলাম, এইবার ওর শেষ সম্বল ওর বাবাটাকে কেড়ে নেব। হঠাৎ 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় হীরা চন্দালের মৃত্যু হয়ে গেল। তখন সবরীর বয়স ছিল মাত্র 6 বছর। ওই 6 বছরের মেয়েটা যেই না বাবা খারাপ হয়ে গেল, চিৎকার করে ভগবানের জন্য কাঁদলো, দয়াময় আমি কি এমন অন্যায় করেছিলাম, আমি কি এমন অপরাধ করেছিলাম, তুমি আমার মাকে কেড়ে নিয়েছো, আমি আমার মাকে চোখে দেখলাম না, তুমি আমার 6 বছর বয়সে ঘর পুড়িয়ে দিলে, আবার তুমি আমার বাবাকেও কেড়ে দিলে। বলো তোমার 6 বছরের মেয়ে তার চলবে কি করে? খিদের জ্বালায় যার কাছে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। সেই বলে ওঠে অকালে মাকে খেয়েছিস, অকালে বাবাকে খেয়েছিস, আবার আমাদের বাড়ি খাবি বলে এলি, কেউ খেতে দেব না। সবরই একা হয়ে গেল। মনে মনে চিন্তা করলো, তাহলে আমি খাবো কি? আমায়রা মেয়েটা কি খেত জানো? পঞ্চবটির বনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম আছে, ওই সাধুরা প্রসাদ পায়, আর যেগুলো উচ্ছিষ্ট মানে বেশি হয় নর্দমায় ফেলে দেয়।
কুকুর বিড়াল খায়, সবরই খিদের জ্বালায় ওখান থেকে তুলে একটু করে খায়। কে গো বড়াই করো না, আমরা ভক্ত হয়েছি। সাবধান মা, কেন বললাম যেন সাবধান। যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা তাদের পার আছে, কিন্তু আমার কৃষ্ণ ভক্ত যারা মরার আগের দিন পর্যন্ত তাদের কাঁদতে হবে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ সর্বনাশ। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না, সে ভক্তাধীন গো, ভক্তের অধীন। যে করে আমার আশ তারে করি সব নাশ, সব নাশ করে দেয়। দেখবেন কৃষ্ণ ভক্ত যারা ভগবান তাদের আপন জনদেরকে প্রথমে আপন জনদের কেড়ে নেবে, তারপরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, ভগবান বললেন তারপরে ওকে আমি আমার চরণে ঠাই দিই। আমি যে ভক্তে আমি যে ভক্তে ভগবান, আমি যে ভক্ত ছাড়া রইতে নারী। আজকের শবরীর কেমন দুর্গতি দেখো, জন্মেই তো মায়ের ভালোবাসা পেল না। 6 বছরের মেয়ে মানে কতটুকু মেয়ে বাবা চলে গেল। খিদের জ্বালায় খাচ্ছে কি কুকুর বিড়ালের হেঁটো যেখানে পড়ে আছে সাধুদের উচ্ছিষ্ট কুড়িয়ে খাচ্ছে। দেখবেন মা, এই যে আমরা এত আরামে আছি না, আমাদের দেহ চিকিৎসা করলে রোগে ভরপুর। আর যারা দেখবেন রাস্তায় ভিখারি পাগল, কুকুর বিড়ালের এঁঠো যারা গুড়ি গুড়ি খায়, ওদের দেহটা চিকিৎসা করে দেখবেন বাবা কোনো রোগ পাবেন না। কেন জানো, এই পৃথিবীতে যার কেউ থাকে না তার আমার ভগবান আছে। হরি বল হরি বল। কিন্তু আপনারা আমরা ডাকতে জানি না, ভজতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো আমার ভগবান সাড়া দেয় না। কিন্তু মায়েরা, ভগবানকে পেতে গেলে তোমার হৃদয়ে একাগ্রতা, বিশ্বাসটা রাখতে হবে। এই বিশ্বাস যদি তুমি রাখতে পেরেছো, তোমার কোনো না কোনো দিন ভগবত কৃপা হবেই হবে। জানো, এই বিশ্বাসের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। পঞ্চ পাণ্ডবদের মা ছিল কুন্তী। এই কুন্তী বাবা প্রতিনিয়ত আগে আমার যুধিষ্ঠির দাদাকে খেতে দিত প্রতিদিন। আর এই যুধিষ্ঠিরকে যখন খেতে দিত, তো যুধিষ্ঠির খেতে বসে আজকের বলছে, ও মা একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা, আজকের আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, তুই একটা কাজ করো না মা, আমার ভীম ভাইকে আজকের একটু আগে খেতে দাও। তা মা কুন্তী বলছে, ঠিক আছে বাবা, তুই যখন বলছিস আজকের আমার ভীমই আগে খা। তা যা অন্ন ব্যঞ্জন করেছে, যা রান্না বান্না হয়েছে, ভীমকে আগে খেতে দিয়েছে। আর সেদিন বাবা ভীমের এত খিদে পেয়েছিল, যা যা রান্না করেছে বাবা ভীম সব একাই খেয়ে ফেলেছে। মা রেগে গিয়ে ভীমের কাছে এসে বলেছিল, ভীম
এত খিদে তোকে কি কোনোদিন খাইয়ে আমি উদর পূর্ণ করতে পারিনি? হ্যাঁ, তোর এত খাই খাই কিসে? একবারের জন্য তোর মার কথা ভাবলি না, তোর ভাইদের কথা ভাবলি না, তোর এত খাই খাই কেন? দেখবেন মাই না, কোনো কোনো মানুষ একটু বেশি বেশি খায়, খায় না? অনেক মানুষ দেখবেন খুব অল্প খায়, আবার অনেক মানুষ খুব বেশি বেশি খায়। দেখবেন যিনি বেশি খায়, গ্রাম প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি বলে তোর এত খাই খাই কেন, সহ্য করা যায়। কিন্তু বাবা গর্ভধারিণী মা যদি বলে তোর এত খাই খাই কেন, এইটা বাবা খুব কষ্ট। তা মা কুন্তী যখন ভীমকে বলেছে তোর কি খাইয়ে উদর ভর্তি হয়নি, তোর এত খাই খাই কেন? তা ভীম বলে উঠেছিল, মা আমি দুটো বেশি খাই বলে তুমি আমার এত খাবার তুলনা দিলে। ঠিক আছে, আজকের পর থেকে আমি জীবনে তোমার কাছে খেতে চাইবো না। আমি জীবনে বলবো না যে আমার খিদে পেয়েছি। কিন্তু মা, এই যে আজকে আমি সবকিছু খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? এই জায়গাটা মা খুব ভালো করে শুনবেন। ছেলে বলছে, বলো আজকে আমি সব রান্না খেয়ে ফেলেছি, বলো কি চাও তুমি আমার কাছে? আমার রান্না করে দিতে হবে না অন্য কিছু চাও বলো? মা কুন্তী রেগে গিয়ে বলে না, একটু খাবার তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার, অহংকার করে বলছিস কি চাই বলো? আজকের আমি চাইবো বাবা তোর কাছে একটা জিনিস, আর আমি জানি তুই কোনোদিন আমায় দিতে পারবি না। বলো না মা তুমি কি চাও? আগে ত্রিসত্য কর, আমি যা চাইবো তাই দিবি। ত্রিসত্য করলাম, বলো কি চাও? খোকারে এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে। ভীমিরে কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আমার কাছে এনে দে দে। ভীমি বলে উঠলেন, মাগো জগতে এত কিছু চাইবার ছিল, তুমি কিছু চাইতে পারলে না। তুমি আমার কাছে আমার কৃষ্ণ চেয়ে বসলে। ঠিক আছে মা, কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ড আমি তোমার কাছে কৃষ্ণ আনবো। কি করে আনবি তুই দেখো না কি করে আনবি। ভীমের হাতে ছিল বাবা 80 মণ ওজনের গদা। ওই গদাটা ভীম কি করেছে, মাথার উপরে 3 বার ঘুরিয়েছে। 3 বার ঘুরিয়ে গদাটাকে একেবারে শূন্য করে তুলে দিয়েছে। আর গদাটা যেই না শূন্য তুলে দিয়েছে, আর ঘুরতে ঘুরতে নিচের দিকে নামছে। আর যে সোজাসুজি নামছে, ভীম কি করেছে, নিজের মাথাটা ওই সোজাসুজি পেতে দিয়েছে। আর পেতে দিয়ে শুধু একবার ডাকলো, কৃষ্ণ কৃষ্ণ। একেবারে দেখা ওরে তুই নাকি ভকেতে ভাই
কি উপরে দাঁড়িয়ে আছে, অত ঘুরপাক খেতে খেতে নিচে পড়বে। আর হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের রাস্তা। আর একবার কৃষ্ণ বলে যেই না ডেকেছে, ভগবান সবে সিংহাসনে বসতে যাবে, আবার উঠে হস্তিনাপুরের দিকে রওনা হচ্ছে। সত্যভামা রুক্মিণী বলছি, প্রভু তুমি কোথায় যাচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, মধ্যম পাণ্ডব ভীম আমায় ডাকছে। আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ ছিঁড়ে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি সত্যভামা, একটু দাঁড়াও। ভগবান শূন্যে ছুটে গেল, আর গিয়ে সবে মাত্র গদা ভীমের মাথায় পড়বে। কৃষ্ণ ছুটে গিয়ে ভাবে আগে গদা, এক হাতে গদাটা নিয়েছি, আর এক হাত দিয়ে ভীমকে ধুলা থেকে ঢেলে তুলছি। যেই না ভীমকে তুলেছে, কৃষ্ণ বলে উঠলেন, কি রে, আমার আসতে যদি একটু দেরি হতো, তোর এই গদাটা মাথায় পড়লে তোর অপঘাতে মরণ হতো। কেন এইরকম করে তোকে কে ডাকতে বলেছিল? কথাটা শুনে আমার ভীম উঠে, বাবা ভীমের তো বিশাল বড় চেহারা, দেখেছেন না ভীম পূজা যখন হয়, ভীমের চেহারাগুলো কিরকম তৈরি হয়, ওই রকম ভীমের চেহারা, সব থেকে বড়, লম্বা চওড়া, মোটা সোটা। আর ভীমের কাছে যেন কৃষ্ণ আমার ছোট্ট হয়ে আছে। ভীম কি করেছে, কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ, এই গদা আমার মাথায় পড়লে অপঘাতে মরণ হবে। হবে না রে, হবে কি করে? কারণ আমি তো জানি তুই আমার কাছে আসবি। এই আমার আসতে যদি একটু দেরি হতো, তাহলে তোর মৃত্যু হয়ে যেত, হবে না। কৃষ্ণ ভক্তের কোনোদিন মরণ হয়? যেই না বাবা ভীমের বুকে কৃষ্ণ ধরা দিয়েছে, দূরে দাঁড়িয়ে কুন্তি দেখছে। কুন্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভীমের বুকে কৃষ্ণ ছোট হয়ে জড়িয়ে ধরে আছে। কুন্তি ছুটে এসে ছেলের কাছে হাত জড়ো করে ধুলায় বসেছে। খোকা, এতদিন জানতাম আমার অর্জুন বেশি কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু আজ আমি জেনে গেলাম তুই শুধু খেতে জানিস না, তুইও আমার কৃষ্ণকে ভালোবাসতে জানিস। তবে তোর মা তো আমি তোকে প্রণাম করতে পারবো না, কারণ আমি প্রণাম করলে তোকে নরকে যেতে হবে। আমি প্রণাম করব না। তবে তোর কাছে আমার একটা নিবেদন, তোর মধ্যে যে ভক্তি আছে, প্রেম আছে, তুই আমায় একটু ভিক্ষা দিবি বাবা। মা হয়ে সন্তানের কাছে কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা চাইছে। কৃষ্ণ এসে বলছে, পিসিমা তুমি আমায় ডেকেছো? হ্যাঁ রে কৃষ্ণ, ডেকেছি। ভীম বলছে, দেখ কৃষ্ণ, আমি যদি তোর ছবির সামনে বসে বলতাম আমার মা তোকে ডেকেছে, তুই আয়, তুই কি আসতিস? কত অজুহাত দেখাতিস, কিন্তু দেখলি তো এমন করে ডাকলাম, আমার একটা ডাকে তুই ছুটি। বল কৃষ্ণ, একটা কথা বলবো, আমার মা তোর কাছে কিছু একটা চায়, দে।
পিসি বলো তুমি কি চাও? ওরে কৃষ্ণ রে, তোরে চরণে আমার একটা নিবেদন, জীবনে মরণে তোর কাছে কিছু চাই না, দিতে যদি হয় তুই আমায় একটা ধনে দে, আমি সারা জীবনে যেন নয়নে জলে কাঁদিতে পারি। হরে কৃষ্ণ রে, আমি যে রাজমাতা হতে চাই না, যেন সারা জীবন আমি কৃষ্ণ বলি কাঁদিতে পারি। সেদিন কৃষ্ণ বলেছিল পিসিমা তুমি কেন কাঁদতে চাইছো? কৃষ্ণ রে, এই জগতে যত দুঃখ থাকবে, কষ্ট থাকবে, ব্যথা থাকবে, বেদনা থাকবে, ততই আমার ভগবান সেই ভক্তির দরজায় সারা জীবন বন্দী হয়ে থাকবে। ও যে ভক্ত বড় ভালো বাসে। আস্তে তো মায়েরা বলেন তো আমি লীলাতে কোথায় ছিলাম? ভুলে গেছো? এটাই তো তত্ত্ব, যেখানে যাই না কেন বাবা ঘুরে ফিরে আবার ফিরতে হবে। হ্যাঁ, সবরই 6 বছরের মেয়ে সাধুগুরু বৈষ্ণবদের এঁঠো ঘুরিয়ে ঘুরিয়ে খায়। মনে মনে চিন্তা করলো আমার বাবা তো বলেছে কারোর কাছ থেকে কিছু খেতে গেলে বিনিময়ে কিছু দিতে হয়, কিন্তু আমি তো চন্ডাল জাতি, আমার হাত থেকে কেউ কিছু কাজও নেবে না, তাহলে কি করব? চুরি করে কাজ করতে হবে। কিরকম চুরি করে কাজ করব? ওই মাতঙ্গ সাধুরা থাকে, আর সবরই কি করেছে জানো? ওই জঙ্গল থেকে ঘুরে ঘুরে, দিনের বেলা মেয়েটা বাড়িতে থাকে আর রাত্রিবেলা মেয়েটা ওই জঙ্গলে যায়, আর জঙ্গলে গিয়ে শুকনো শুকনো কাঠ পোড়ায়, আর শুকনো কাঠ পুড়িয়ে ওই মাতঙ্গ সাধুদের রান্নাঘরে শুকনো কাঠগুলো দিয়ে আসে, আর সবরীর পুরানো জ্বালানিতে সাধুরা রন্ধন করে প্রসাদ পায়, আর এতেই সবরী চুরি করে সাধু সেবা হয়ে যায়। তা আজকে রাত্রিবেলা মা দিনটা কেমন দেখুন, রাত্রিবেলা ওই ছোট্ট মেয়েটা কাঠগুলো ঘুরিয়ে মাথায় করে নিয়ে আসছে। একেবারে বলে রে, একেবারে বলে রে আমার মা কতদিনে সাধুর শ্রী চরণ। একেবারে বলে রে, একেবারে বলে রে, বলে রে আমার মন কতদিনে পাবি রে তুই সাধুর শ্রী চরণ। একেবারে বলে রে আমার মন কতদিনে পাবি রে তুই সাধুর শ্রী চরণ। ওরে হরি বল হরি বল হরি বল। ওরে সাধুর শ্রী চরণ। যেই না রান্নাঘরে কাঠগুলো রেখেছে বাবা, সঙ্গে সঙ্গে সবরীর হাতটা চেপে ধরেছে। কে তুই? নাম কি, থাকিস কোথায়, বাবা মা কে, বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। সবরী বলে বললেন আমার নাম সবরী। ও তুই সেই হীরা চন্ডালের মেয়ে না? দেখাচ্ছি মজা তোর দ্বারা। তুই চুরি করে সাধু সেবা করছিস, চন্ডাল জাতি হয়ে, নিজে জাতি হয়ে, ছোট জাতের মেয়ে হয়ে
বারবার ছোট জাত বলছে। সবরই ছোট মুখে বললেন, বাবা ঠাকুর আপনারা কেন আমাকে ছোট জাত বলছে? আমার ভগবান তো জীবনে জাত বিচার করেন। মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তজে, আর তোমরা কেন বারবার আমার ছোট জাত বলো? তোর কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারা দেখাচ্ছি মজা। তো সবাই মিলে ওই জ্বালানি কাঠ দিয়ে সবরীকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দয়ামা এত মারা মেরেছে, সবরীর অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। কিন্তু আহা বলার কেউ নেই, বাবা মা সাত কুলেই কেউ নেই। কে আহা বলবে? ওই সাধুদের মধ্যে একজন ছিল যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী ছুটে গিয়ে সবরীকে কোলে করে তুলে নিয়ে, মেরো না, ও মরে যাবে, ওইটুকু বাচ্চা, ওকে মেরো না। সবরীকে কোলে করে তুলে নিল। হাই মা, আজকের আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব। সবরীর দীক্ষা গুরু ছিল রামানন্দ স্বামী। কর্ণে দীক্ষা মন্ত্র দিয়ে দিল, দিয়ে বলছে, শোন মা, আজকে থেকে আমি তোর গুরুদেব, তোর কৃপা হবেই হবে। দীক্ষা মন্ত্র নিয়ে গুরুদেব আদেশ দিল, যা কিছু করবি, যা কিছু খাবি, ভগবানকে দিয়ে কিন্তু খাবি। গুরুদেব, আমার কাছে তো কিছু নেই। কে বলেছে কিছু নেই? তোর কাছে যেটা আছে আর অন্যজনের কাছে সেটা। সেটা কি গো বাবা? যার নাম হলো ভক্তি। ভগবানকে পেতে গেলে কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছ, কৃষ্ণ পাবে। কতদিন কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শেখো। যত যে বেশি কাঁদতে পারবি তত কৃপা তাড়াতাড়ি হবে। তো আজকে সবরীর দীক্ষা দিল। দীক্ষা দিয়ে বাবা স্নানের ঘাটে নেমেছে, সরুজের ঘাটে। আর যে ঘাটে নেমেছে সেইটা মতঙ্গ সাধুদের ঘাট। যেই না ঘাটে নেমেছে, সাধুরা এসে বলেন, আবার তুই ছোট জাতের মেয়ে, আমাদের ঘাট স্পর্শ করেছিস, আমাদের এই ঘাট অপবিত্র হয়ে গেল। ছি 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 ছি, বেরিয়ে যা, দূর হয়ে যা। সবরীকে বারবার ঘৃণা করছে। সবরী রেগে গিয়ে বলেছিল, শোনো সাধুর দল, তোমরা যখন বারবার আমাকে ছোট জাত বলছো, আমি এই মুহূর্তে অভিশাপ দিলাম, আমি যখন এতটাই ছোট জাত, যদি আমার হৃদয়ে প্রেম ভক্তি থাকে, আমি অভিশাপ দিলাম, এই সরুজুর জল হয়ে যাক অপবিত্র। এই সরুজুর জল কৃমিকীটে পরিণত হোক। এই জল দেব সেবায়, শিব সেবায় লাগবে না। এই জলের তীরে কুকুরে প্রস্রাব করে দেবে। যেই না সবরীর বলা, সঙ্গে সঙ্গে সরুজুর জল অপবিত্র। সাধুর দল বলেন, হায় 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 হো, চণ্ডালিনীর পরশে জল হলো অপবিত্র। আদৌ নয়, চণ্ডালিনীর অভিশাপে হলো অপবিত্র। জল লীল ছিল, লাল হয়ে গেল, কৃমিকীট ভর্তি হয়ে গেল, দূষিত হয়ে গেল জল, সরুজ নদীর জল। এইবার সবরীর শুরু হলো কঠিন ভজন সাধন। দীক্ষা মন্ত্র তো হয়ে গেল, বড় হলো, সবরীর যৌবন চলে গেল, বৃদ্ধ হলো। জীবনটা কেমন কাটলো দেখো। জন্ম থেকেই কোনদিন সুখের মুখ দেখে। এরাই হলো ভগবানের ভক্ত। জন্ম থেকে আজীবন সদাই শুধু ভগবানের জন্য কাঁদে। এইবার কঠিন সাধনা কিরকম জানো মা? জঙ্গলে জঙ্গলে ঘোরে, গাছ থেকে ফল পাড়ে, যেটা টক, যেটা তিতো সেটা নিজে খায়, আর যেটা মিষ্টি সুস্বাদু ফল সেটা আমার প্রভুর জন্য তুলে রেখে দেয় ঝুড়িতে।
এই জায়গাটায় খুব ভালো করে শুনবেন মা, আর বেশিক্ষণ নয়, আর 15 মিনিট পরে আপনাদের ঘুমানোর ব্যবস্থা করে দেব, মাত্র 15 মিনিট। কেমন? যা গরম পড়েছে, ভালো আছো? এই যে কীর্তনের আসরে আছে না, ভালো আছো? বাড়ি গিয়েও ঘুম হবে না, হরি বল, কারণ মাঝখানে পাখাটা দেওয়া হয়নি তো একটু কষ্ট হচ্ছে। হরি হরি হবে, এখন আমি আছি, 15 মিনিট আছি, হরি বল। তো মেয়েটার ভজন সাধন কিরকম দেখো বাবা, আপনারাই আমরাই বলি ভগবানকে বাসি কাপড়ে খেতে দিলে খায় না, এঁঠো পাত্রে খেতে দিলে নাকি খায় না। আমি যদি একটু করে খেয়ে আমার ভগবানের বদনে দিই, ভগবান নাকি খায় না। কি গো, এটা যদি ঠিক হয় তাহলে সেদিন ত্রেতা যুগে সবরীর হাতে ফল খেলো কি করি? জঙ্গল থেকে ফল পাড়ে, যেটা টক যেটা তিতো সেটা নিজে খায়, আর যেটা সুস্বাদু খুব স্বাদ মিষ্টি ফল সেটা আমার প্রভুর জন্য তুলে রাখে। আর বাবা অর্ধেক করে যদি খাওয়া ফল হয় বেশি দিন থাকে, পচে যায়, পোকা হয়ে যায়। আবার দেখবেন বাবা কোনো কোনো ফল না শুকিয়ে যায়, দেখবেন সেটা পচে না, পোকাও ধরে না, শুকনো হয়ে যায়। আর যেগুলো শুকনো হয় সবরই ঝুড়িতে করে রেখে দেয়, ডাকতে ডাকতে চুল সব পেকে সাদা হয়ে গেছে। দমদম পড়ে গেছি, চামড়াও আলগা হয়ে গেছে, লাঠি টুকে টুকে কোমর ভেঙে গেছে। ফলগুলো রেখে দিয়েছে কেন? তার তো একটাই ভয়, কারণ বাবা ছোটবেলা থেকে সবরই বাবার কাছ থেকে একটা কথা শুনে রেখেছে, রামচন্দ্রের সব থেকে বড় শত্রু হলো রাবণ। কি বাবা ঠাকুর আপনারা কি বলেন, রামের বড় শত্রু রাবণ? তাই তো না, রাবণ শত্রু নয়, হরি বল। তাহলে রাবণ যখন শত্রু নয়, ভালো করে এই জায়গাটা আস্বাদন করবেন বাবা। এই জায়গাটা আমাদের প্রত্যেককে আস্বাদন করতে হবে, আস্বাদন করা প্রয়োজন। সবরী ছোটবেলা থেকে জানতো রামচন্দ্রের শত্রু রাবণ, সেই ভয়ে ওই গাছের ফলগুলো খেত নিজে। কেন? শুধু মিষ্টি সুস্বাদুর জন্য নয়, মনে মনে ভয় যে আমার বাবা তো গল্প করেছে রামের শত্রু রাবণ, আর ওই গাছের মধ্যে যদি বিষ দিয়ে দেয়, আর আমার প্রভু যদি কোনোদিন জঙ্গলে এসে ফল গাছ থেকে পেড়ে খায়, তাহলে তো আমার প্রভুর মৃত্যু হয়ে যাবে। মরলে আমি আগে মরবো, আমার প্রভু যেন ভালো থাকে। আমি মরবো কিন্তু আমার প্রভু যেন ভালো থাকে। আচ্ছা মা, রাবণ যদি শত্রু না হয় তাহলে বলো তো রাম রাবণের যুদ্ধটা কেন হয়েছিল? রাম রাবণের যুদ্ধ কেন হয়েছিল? ভগবানের বউ চুরি হয়েছিল বলে তো না, ভগবানের বউ চুরি হবে ভগবানের কি জানতো না? ভগবান জানে না যে আমার বউ আজকে চুরি হবে? তাহলে রাম রাবণের যুদ্ধ হয়েছিল দুটো কারণ। প্রথম কারণটা ছিল বাবা, যখন রাবণ সীতা মাকে চুরি করতে আসে তখন কি রূপ ধরেছিল? তখন কি রূপ ধরেছিল? সাধু, সাধু বেশ। সেটাই ছিল আমার রামচন্দ্রের প্রথম রাগ। ওই সাধু বেশ তখনই ধরলো, তখনই রামচন্দ্র বলেছিল, রাবণ জগতে এত রূপ ধরবার ছিল, তুমি অন্য রূপ ধরলে না, একেবারে সাধুদের মুখে তুমি চুনকালি লাগিয়ে দিলে। এটাই ছিল রাবণ রামচন্দ্রের প্রথম রাগ। আর দ্বিতীয় রাগটা কি? দ্বিতীয় যুদ্ধের কারণটা কি জানো? সীতামা বলেছিল, প্রভু ওই সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে আমায় ধরে দাও। কি বাবা ঠাকুর বলেছিল তো, হরিণটা ছুটে যাচ্ছে, হরিণটা ধরে দাও। আচ্ছা মা, আপনারা বিচার করে বলেন, একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করেন, আরে সোনার হরিণ ছুটতে পারে? সে কি বলবে?
সোনার হরিণ ছোটে, সোনার হরিণ এক জায়গা থেকে আর এক জায়গা যায়। তাহলে সীতামা বলল প্রভু সোনার হরিণটা ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। আর রামচন্দ্র এতই বোকা ছিল, সীতামা বলল আর আমার রামচন্দ্র হরিণ ধরতে ছুটলো না। রামচন্দ্র ভালো করে জানতো ওটা মায়াবী রাক্ষস, ওটা মরিচি। তাহলে ছুটলো কেন? তার কারণ আছে। রাম যদি হরিণে ধরতে না যেত, আমার রাবণের রাজা সীতামাকে চুরি করতে পারত না। আরে সীতা যদি চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। আরে লঙ্কাতে যদি লক্ষ্মী প্রতিষ্ঠা না হতো, লঙ্কাতে তুলসী গাছ হতো না। তুলসী পাতা না হলে কোনোদিন মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদের সেবা না করলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে কোনোদিন রাবণের রাজার বংশ উদ্ধার হতো না। ওই রাবণের রাজার বংশটাকে উদ্ধার করবার জন্য রাবণের 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে পাতি দেবার মতো কাউকে রাখে না। সবাইকে উদ্ধার করবার জন্য এই রাম রাবণের যুদ্ধ শুরু হলো। তাহলে বাবা রাবণ ভক্ত ছিল, কোনদিন অভক্ত নয়। কিন্তু সবরীর মনে ভয়, যদি কোনদিন আমাদের প্রভু ওই ফলে সেবা করে, তাহলে না জানি আমাদের প্রভুর কত ব্যথা লাগবে। তার জন্য সবরই ফলগুলো ক্ষেত্র মরলে আমি মরবো, আমার প্রভু ভালো থাক। কি গো, এই তো গরমে আমরা এত কষ্ট পাচ্ছি, কই একবারও ভগবানকে জিজ্ঞাসা করেছি প্রভু তোমার কষ্ট হচ্ছে? আমাদের যদি এত কষ্ট হয়, আমরা পাখা এসি না হলে ঘুমাতে পাচ্ছি না, আর আমার ভগবান কোন কোন ভক্তের বাড়িতে একেবারে 3 তলার উপরে অ্যালবেস্টারের উপরে রেখে দিয়েছে। একবারও প্রশ্ন করেছো প্রভু তুমি কি ভালো আছো? শুধু ভুরি ভুরি আঁচল পেতে চাইতে শিখেছি ঠাকুর ছেলের রেজাল্ট ভালো যেন হয়, ঠাকুর ছেলে যেন চাকরি পায়, ঠাকুর আমার মনের আশা তুমি পূর্ণ করো, 5 কিলো বাতাসার হরিলুট দেব, এগুলো চাওয়া। কিন্তু না, ভক্ত যদি হয়েছো নিজের জন্য নয়, তুমি ভগবানকে বলো প্রভু তুমি ভালো থেকো। যখন দুঃখ পাবে সেটাও ভগবানকে বলো ঠাকুর তুমি আমাকে কষ্ট দিয়ে তুমি ভালো আছো। যেমন ভগবান সুখ দিলে ভগবানকে কত ধন্যবাদ দাও, ঠাকুর তোমার কত কৃপা, তোমার জন্য আমি এত সুখী। তাহলে দুঃখটা যখন দেয় তখন কেন বলো না ঠাকুর তুমি দুঃখ দিয়েছো, এতেও আমি খুব সুখী। কারণ মানুষের মতো স্বার্থপর আর পৃথিবীতে কোনো প্রাণী, কারণ ভগবানের কাছ থেকে সুখটা যেমন নেবে দুঃখটা তেমন নিতে হবে। ভক্ত যদি তুমি হয়েছো তবেই তুমি ভক্ত হবার যোগ্যতা অর্জন করবে।